নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৬ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর এক্সাম রয়েছে এবং ৮ই ফেব্রুয়ারি ২০২৬ গ্রুপ ডি এর এক্সাম হতে চলেছে। অ্যাডমিট কার্ড সবাই প্রিন্ট করে নিয়েছেন বোধহয়। তো এমন কিছু ইনস্ট্রাকশন এই অ্যাডমিট কার্ডে রয়েছে যেটা আপনাদের জানা বিশেষ জরুরি। আপনারা একদম অ্যাডমিট কার্ডের নিচের দিকে চলে আসবেন, যে অংশটায় লেখা থাকবে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস। এই জায়গার প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে ভালো করে পড়ে বুঝে নিতে হবে। আমি প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করছি না, কারণ এগুলো সব জানার দরকার নেই। যে ৫ থেকে ৬টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব সেগুলো অবশ্যই মন দিয়ে কিন্তু দেখে নেবেন এবং শুনে নেবেন। যার মধ্যে থেকে ৪ নম্বর পয়েন্ট হবে সবথেকে গুরুত্বপূর্ণ। কেননা এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এই ৪ নম্বর পয়েন্টটাই হয়তো একটা নজির, যেটা আমার ক্ষেত্রেও কখনো এরকম ঘটেনি। তো যাই হোক, আমি প্রত্যেকটি পয়েন্ট মোটামুটি সিনপসিস করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত, আপনি পরীক্ষা কেন্দ্রে যখন যাবেন, যে পেন দিয়ে আপনি ওএমআর সিট ফিল আপ করবেন সেই পেনটা হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন আপনাকে নিয়ে যেতে হবে। সেটা কালো কালির হোক বা নীল কালির হোক, কিন্তু পেনটা যেন বাইরে থেকে ভেতরের সব অংশ দেখা যায়, এই ধরনের পেন আপনি কেবলমাত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। ২ নম্বর হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। যেমন ভোটার অথবা আধার বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলির মধ্যে থেকে যেকোনো একটি গভর্নমেন্টাল আইডেন্টিটি প্রুফ আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। ৩ নম্বর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে আপনি কোনো ধরনের কোনো ঘড়ি পড়তে পারবেন না। সেটা ডিজিটাল ঘড়ি হোক বা অ্যানালগ ঘড়ি হোক। আর এছাড়া যে ইলেকট্রনিক গেজেটস যেমন ক্যালকুলেটর, এসব নিয়ে তো প্রবেশের কোনো ব্যাপারই নেই। ৪ নম্বর পয়েন্টে আসছি, যেটা সবথেকে মন দিয়ে শুনবেন এবং গুরুত্বপূর্ণ। সেটা হলো পরীক্ষা কেন্দ্রে আপনারা কোনো ধরনের কোনো বুট বা স্পোর্টস শু, মানে পা ঢাকা জুতো পরে আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবলমাত্র স্লিপার বা ফ্ল্যাট স্যান্ডেল, মানে চটি জাতীয় কোনো জিনিস পরে আপনারা ঢুকতে পারবেন। অনেকেই হয়তো এই জিনিসটা লক্ষ্য করেননি। দেখুন, এখানে লেখা আছে ৫ নম্বর পয়েন্টের আন্ডারে, ক্যান্ডিডেট শুড উইয়ার অনলি স্লিপার্স অর ফ্ল্যাট স্যান্ডেলস। অতএব এটা কিন্তু আমি আমার যখন পরীক্ষা দিয়েছিলাম কোনো চাকরির পরীক্ষায়, সেক্ষেত্রে এই ধরনের কোনো অসুবিধা হয়নি। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রেই এটা আমার নজরে প্রথম এসেছে। বহু পরীক্ষার্থী হয়তো এই পয়েন্টটাকে লক্ষ্য করেননি এবং পরীক্ষা কেন্দ্রে হয়তো আপনারা পা ঢাকা জুতো, মানে বুট বা স্পোর্টস শু ইত্যাদি পরে চলে গেছেন। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই আগেভাগে কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেবেন যে চটি বা ফ্ল্যাট স্যান্ডেল বা স্লিপার ছাড়া কোনো কিছু পরে আপনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ৫ নম্বর ব্যাপার হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার পর আপনি প্রশ্নপত্র এবং ডুপ্লিকেট ওএমআর সিট আপনারা বাড়ি আনতে পারবেন। আর ৬ নম্বর হলো, যদি পরীক্ষার্থী চায় তাহলে সে অবশ্যই জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু সেটাও হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ জলের বোতল। তো এগুলোই মোটামুটি মেন পয়েন্ট। বাকি পয়েন্টগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। ওগুলো না দেখলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তো যেটা দেখলাম, এটা এমনই একটা পরীক্ষা হতে চলেছে যেখানে কমিশন স্বচ্ছতার ঊর্ধ্বসীমা পার করতে চলেছে। যাই হোক, ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন, যাতে ক্যান্ডিডেটরা লাস্ট মোমেন্টে গিয়ে বিপদে না পড়েন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।